জেনেসিস উৎপত্তি 3:1। আদি পুস্তক 3:1। প্রভু ঈশ্বর যত রকম বন্য প্রাণীর সৃষ্টি করেছিলেন সে সবগুলোর মধ্যে সাপ সবচেয়ে চালাক ছিল। সাপ সেই নারীর সঙ্গে একটা চালাকি করতে চাইল। একদিন সাপটা সেই নারীকে জিজ্ঞেস করলো, নারী, ঈশ্বর কি বাগানের কোনো গাছের ফল না খেয়ে সত্যি আদেশ দিয়েছেন? 3:1 মধ্যে যে সর্পটা লেখা আছে সাপ, অ্যাকচুয়ালি হিব্রু বাইবেলে ওই সাপকে নখস এরকম বলে। নখস, সাপ মানে নখস হিব্রুতে। কারণ পুরনো নিয়ম হিব্রুতে আছে, নতুন নিয়ম ইউনানি ভাষাতে আছে, দুটো ভাষায় আছে। পুরনো যে ভাষা ছিল ওটা হিব্রু, সবচেয়ে পুরনো ভাষাটা। তার মানে হলো নখসের মানে হলো ফ্রম হিস করে না সাপ, ওর ফুসফুস দ্বারা না। খাসের মানে হলো ওর ফুসফুসের দ্বারা। এখানে শয়তান আসছে হাওয়ার কাছে, আসছে, ঠিক আছে তো? হাওয়ার কাছে এসে যেরকম সেলসম্যান আসে, দিদি এই দেখুন শ্যাম্পু, এই যে আদিবাসী তেল যে আসছে, এই দেখি আদিবাসী তেল আপনি লাগাবেন, আপনার টাক মাথা বাবুদা একদম চুল ভর্তি হয়ে যাবে, এই দেখুন ফটোগুলো, এই দেখুন। এবার আপনার চয়েস আর ওই লোকের ট্যালেন্ট যে কত আপনাকে বোঝাতে পারবে যে এই জিনিসটা ভালো। বুঝতে পারছেন তো? ডুপ্লিকেট শ্যাম্পু, কিন্তু এই হতে জানেন দাদা, আমার পাশে একজন লোকের, এই দেখুন ছবি দেখুন তো, পুরো টাক ছিল, ফটোশপ করে নিয়ে আসছে, এখন এত ঘন ঘন চুল হয়ে গেছে, আপনি ট্রাই করুন, মাত্র 1000 টাকা। 1000 টাকাতে আপনি আবার নতুন জওয়ানি ফিরে পাবেন। 1000 টাকা গায়ে লাগছে, কিন্তু আবার জওয়ান হব। বুঝলেন তো? ওইভাবে হাওয়াকে কনভিন্স করা হচ্ছে শয়তান। আমি না আমার ফাস্টিংয়ে এটা পড়ছিলাম, এটা পড়ছিলাম, দেখছি শয়তান মানে সেলসম্যান নাকি শয়তানও সেলসম্যান মতন। এই হাওয়া, জানিস এই ফলটা এরকম চকচকে, এটা খেলে বুদ্ধি আসবে, জ্ঞান আসবে, তুই ঈশ্বর মতন হয়ে যাবি হাওয়া, জানিস ট্রাই করবি একটা না। কিন্তু ও বলেছে আরে ছাড় না আদমকে, समझ रहे हो? कितना मक्खन लगा रहा है उधर, কত তেল লাগানো হচ্ছে ওখানে, পলিশিং হচ্ছে ওখানে। এইরকম পলিশিং ওর ব্রেন ওয়াশ করলো যে ও খেয়েই ফেললো। আমরাও হয় যে এই বিমা ওই বিমা, লক্ষ্মী ভাণ্ডার, আবার কোনদিন আসবে শ্রীমতী ভাণ্ডার আসবে, আপনি দৌড়ে যাবেন, জানিস 5 টাকা আসবে বলে, কিন্তু তার জন্য 500 টাকা ডিপোজিট 500 টাকার ফর্ম আছে, এই ফর্মটা নে। এইভাবে আপনাকে কনভিন্স করবে, হ্যাঁ তো নে 500 টাকা। এখানে হাওয়াকেও তাই হলো, সেলসম্যান রে, ও কোনো ভ্যালু নাই ওর কাজই হলো যে জিনিসটা নাই ওই জিনিসকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাকে বলা। এখানেও বলা হলো, বদলে কি হলো, হাওয়া ফলটা খেয়ে ফেললো। তাই আপনারা কার ফিস ফিস শুনছেন? হুজ ভয়েস আর ইউ হিয়ারিং? কার আওয়াজ শুনছেন আপনি আজকে? আমি কি বললাম, আমার ওয়াইফের একটু হালকা আর্গুমেন্টটা হলো হালকা আমার ওয়াইফের। আমি ওয়াশরুমে গিয়ে বসেছি, তারপরে একটু রিলস বার করলাম, একটা রিলস আসলো, যেরকম চায়ের বাসনে ফুটো থাকে ওই টপ 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 করে পড়ে, বউরা মহিলারা এরকমই হয়, কিচকিচ মহিলারা এরকমই হয়। বাইবেল থেকেই বলল, লেখা আছে বাইবেলে, তাই না? যে একটা কিচকিচে যে মহিলা হয় ও একটা ফুটো বাসন মতন হয় বলে লেখা আছে, বচন থেকেই বলল। এবার আমাদের যে হাজব্যান্ড ওয়াইফের এরকম যে অনবান হয়ে যায়, চায়ে চিনি কম আছে, খাবার ঝাল কম আছে, হয়ে যায় এটা কি দিলে ওই দিলে, তাই না? এবার মাঝখানে গিয়ে আসলো সেলসম্যান, আর সেলসম্যান কোথা থেকে আসলো? প্রভুর বাণী নিয়ে আসলো। লেখা আছে রে নেহা, পাথরকে রুটি বানিয়ে খা, লেখা আছে মহিলারা কিচকিচ হয়, তোর বউ ঠিক না। আমি ফটাক বন্ধ করলাম, আসলাম, বউকে হাক করলাম। সেলসম্যান ফেল, ওর চাল চলবে না।
বচন থেকে আমাকে বলল, বচন থেকে যিশুকে বলল পাথর তো রুটি বানিয়ে খা। আপনাকে কখন বচন পড়বে না আপনাকে লাগবে যে আমার বর এরকমই আছে, আমার বউ এরকমই আছে, না, ওইটা আপনার রেভেলেশন না, ওটা শয়তান। প্রভুর বাণী পড়ছেন কিন্তু কার ফিসফিস শুনছেন? প্রভুর বাণী পড়ছেন, কার ফিসফিস শুনছেন? আমার ওয়াইফের হালকা অনবন হলো, আমি প্রভুর বাণী দেখছিলাম কিন্তু আমি কার ফিসফিস শুনছি? অনেক আগে পবিত্র আত্মার যে বরদানের মধ্যে যাচাই করা, আত্মা যাচাই করার গিফট আমি বলেছিলাম, ওটা লাগবে আপনাকে, ওই বরদানটা লাগবে যে কার ফিসফিস আপনি শুনছেন। জেনেসিস 3:6। আদি পুস্তক 3:6। সেই নারী দেখলো গাছটা সুন্দর এবং এর ফল সুস্বাদু, এই ভেবে সে উত্তেজিত হলো যে ওই গাছ তাকে জ্ঞান দেবে। তাই নারী গাছটার থেকে ফল নিয়ে খেলো। তার স্বামী সেখানেই ছিল, তাই সেই স্বামীকেও ফলের একটা টুকরো দিল আর তার স্বামীও সেটা খেলো। হাওয়া ফল খেলো, কনভিন্স হলো, সেলসম্যান আসলো, চুলটা ঘন হবে, এই ফলটা আমি খেলাম, কিচ্ছু হলো না আমার, কি টেস্টি, দেখো না আদম কি সুন্দর। এবার সেলসম্যান হাওয়াকে কনভিন্স করে দিয়েছে, এবার হাওয়া সেলসম্যান হয়ে গেছে। এবার হাওয়া নিজের বরকে, শোনো না শোনো না শোনো না শোনো না, একটু খেয়ে দেখো না, কি মিষ্টি জানো, কি এরকম মতন, ট্রাই করো না, ট্রাই করো না। ওয়াইফ, বি কেয়ারফুল, আপনি নিজের বরকে কি দিচ্ছেন সাবধান। সেলসম্যান থেকে শুনে আপনি বরকে কি বলছেন সাবধান। শোনো না আমরা ওখানে যাব না, আমাকে ভালো লাগছে না, বরে কানে ফুসফুস। আপনি কি বলছেন বরকে সাবধান। লেডিজ, লেডিজ মানে ইউ আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, তার জন্য আপনাকে প্রভু বানিয়েছে, ওই বিষয়ে আসবো আমরা। হতে পারে যে আদমকে হাওয়া ফলটা দিচ্ছে, আদম বলে আমি খাবো না, যা তো দিকে খাবি না মানে তুই খা, নাহলে আমি বাড়ি চলে যাব। হতে পারে যে হাজব্যান্ড ডমিনেটিং ছিল, না হলে আদম জানে যে প্রভু বলে, ওই সময় দুনিয়াতে পাপ ছিল না, আদম আত্মায় ভরে আছে, প্রভুর আত্মা যে শ্বাসটা দিল, তাই না, প্রভুর আত্মা দিয়ে ভরে আছে। ওই আত্মিক লোককে নড়ানো অত সহজ না, কিন্তু এত স্পিরিচুয়াল লোকরাও পাপে পড়তে পারে। কিন্তু তার জন্য আমার মনে আছে ড্যানি ব্রাদার, ড্যানি জন, ওনাকে সোনিয়া গান্ধীর ট্রান্সলেট করার জন্য ডাকা হয়েছিল, কিন্তু গেল না, আমি প্রভুর কাজ করব, আমি পলিটিক্সে যাব না। উনি আমাকে বলেছিলেন যে নেহাল, যে আওয়াজ তোমার বুকের মধ্যে বউ এভাবে শুয়ে আছে আর কানে বলছে শোনো না, আমরা অন্য জায়গায় যাই। উনি আমাকে বলেছেন যে ওই যে আওয়াজ তোমার এখানে শুয়ে যে কানে ফুস আসে না, ওই আওয়াজটা ঈশ্বরের আওয়াজ থেকেও ভয়ঙ্কর স্ট্রং হয়, ঠিক কি না? বাবুর কোলে শুয়ে শোনো না বাবু, কালকে আমাকে শাড়ি লাগবে, জান দেবে বাবুদা, হ্যাঁ জান দেবে। মালা দিয়ে এমনি কোলে শুয়ে শোনো না জবিন, আমাকে না একটা আইফোন লাগবে, জান দেবে আইফোনের জন্য। ওই আওয়াজটা এত পাওয়ারফুল হয়, কিন্তু এখানে কাজ হচ্ছে না, ফিস দিয়ে, কারণ সেলসম্যান আসলো, বিক্রি করলো, গেল। এবার হাওয়ার কাজ কি হলো? আদমকে কনভিন্স করা যে ফলটা খা, ফলটা ভালো, আমি একদম দারুণ ফিল করছি, হ্যাঁ এটা খাওয়ার পর আমি রোমান্টিক ফিল করছি, তুমিও খাও না, আমরা ডান্স করবো, ইস্কুলাডা বলে ডান্স করবো, খাও না। হতে পারে ওদের মধ্যে ঝগড়া হয়েছিল, তাই না, এমনি তো খাবে না, আত্মিক লোক, ও আত্মিক লোক ঈশ্বরের বিরুদ্ধে পাপ করবে না। দেখুন যে মহিলা যে জিনিসটা আছে না, মহিলা, আমার মহিলাকে না আমি এখনো বুঝি না ওকে। আমি কিছুদিন আগে বলছিলাম জানো
14 বছর হলো আমাদের অ্যানিভার্সারির, 14 বছর। এখনো যখন না আমি দেখি না ওকে, এখন আমি ওকে ভালো করে বুঝি না যে ওর মানে ওর ইচ্ছেটা কি, ওর চয়েসটা কি, কতবার কালো পড়ে, কতবার এটা পড়ো না অন্য পড়ো, এই জামাটা ও বার করে দিল, আমি জানি না যে কেন পড়ছি আমি এটা। এই সেম শার্টটা আমি লাস্ট টাইম অন্য প্যান্ট থেকে পড়েছি, আমি জানি না ওর মাথায় কি চলে। একটা মহিলাকে 14 বছর তো লোক বুঝবে যে ওকে এটা ভালো লাগবে ওটা ভালো লাগবে, আমি এখনো বুঝি না। হ্যাঁ, ঈশ্বর তো বানালো আমাদের এখান থেকে হাড় বার করে বানালো, এত রহস্যপূর্ণ বানালো, বোঝাই যায় না মহিলাদেরকে। তারপরে এই বুকের মধ্যে শুয়ে ওই আওয়াজ, শোনো না নাইটি লাগবে, জান দেবে বাবুদা। যে স্ত্রীটা হলো, একটু খারাপ শব্দটা আছে, খারাপ পাবেন না, কারণ ওই শব্দর ট্রান্সলেশনটা নাই। মহিলা যে আছে, জেনেসিস 2:22 যে প্রথমবার প্রভু ওই স্ত্রীকে বানালো, স্ত্রীর মানে হলো ইশশাহ, ইশশাহ, ISHSHAH, ইশশাহ, ক্লিয়ার? আর এই যে ইশশাহ যে শব্দটা আছে, স্ত্রী বলে যে শব্দটা আছে, স্ত্রী বলে যে শব্দটা আছে, প্রভাবস 6:22 লেখা আছে এই সেম শব্দটা। হিতোপদেশ 6:26, কারণ বেশ্যা শেষ পর্যন্ত তোমাকে খাবার অভাবের মধ্যে নিয়ে যাবে। এখানে যে বেশ্যা শব্দটা আছে, এই শব্দ আর যে মহিলা ঈশ্বর বানাইছে ওই শব্দটা সেম হিব্রুতে, কিন্তু এটা বেশ্যা মানে ওরকম বেশ্যা না। যখন আপনি যখন যান রাস্তায় অনেক বেশ্যিয়ারা দেখেন, দেখেন না, এবার আপনি কিভাবে বুঝেন ও বেশি আছে বলে? মেয়েরা লিটারেলি যেরকম ব্রা হয় না ওরকম পরে ঘুরে বেড়াচ্ছে মেট্রোতে। আমি না অবাক, এত ডেভেলপ হয়ে গেল কলকাতা, আমি জানতাম না। ফ্যাশন মানে এখানে বেশ্যা মানে ওটা ওটা বলছে না, মহিলা বলছে না, বেশ্যা মানে হলো ওই ক্যারেক্টার যে আপনাকে অ্যাট্রাক্ট করবে, আপনাকে আকর্ষিত করাবে। বুঝলেন তো? শব্দটা একই, কিন্তু ইংলিশে যে ট্রান্সলেশনটা আছে একটু আপ ডাউন আছে, কারণ ইংলিশে হিব্রু আর ইংলিশ তো মিলবে না। না, ও কি সন্দর্ভে লিখেছে ওইটা আর ইংলিশ তো মিলবে না। যে বাংলায় ট্রান্সলেশন করা আছে অ্যাকচুয়ালি একটা মহিলা, এটা যে অ্যাডাল্টারাস লেখা আছে এখানে এটা একটা মহিলা, ওই মহিলা যে অ্যাট্রাকটিভ আছে, সুন্দর আছে, বুঝলেন তো? এরকম ইনফ্লুয়েন্সিয়াল যে ওকে দেখলে ওয়াও আমার বউ এরকম হইলে এরকম জিনিস। তাই জন্য হাওয়াকে বানানো হলো ওইভাবে বানানো হলো যে আদম দেখলে ওয়াও। দীপিকা পাডুকোন ফেল, এত সুন্দরী, যখন কথা বলে হ্যালো এদিকে আসুন না, এটা ফলটা খেয়ে দেখো কি সুন্দর, আর খেয়ে ফেলেছে। কারণ ওই যে মহিলাটা আছে, মহিলার মধ্যে সব রকমের গুণ আছে, ইনফ্লুয়েন্স করার গুণ আছে, অ্যাট্রাক্ট করার গুণ আছে, বুঝতে পারছেন তো? ওই বুকের মধ্যে শুয়ে জানে যে বরকে আমি এখন বলবো তো এক আইফোন চলে আসবে, ও কিডনি বিক্রি করে আইফোন নিয়ে আসবে। হ্যাঁ, কিডনি বিক্রি করে বাবুদাকে কিডনি চালা গিয়া রে, মুনকে আইফোন লাগবে, ওই আওয়াজটা এত ভয়ঙ্কর হয়। মানে এত পাওয়ার আছে একটা। আপনারা সাধারণ লোক না, আপনারা তিনজন যে বসে আছেন আপনারা অসাধারণ লোক। আপনারা আদমকে ফল খাওয়াতে পারলো মানে ভাবতে পারেন। এখন দেখেন গাড়ির অ্যাড, বাইকের অ্যাড, টিভির অ্যাড, खाली मेरा ये देखिए टीवी कितना अच्छा कलर टीवी लीजिए आपके घर में। ওই মেয়েকে দেখে লাগে বাবা সত্যি রে আমাকে কিনতেই হবে। বুঝতে পারছেন তো? ইনফ্লুয়েন্সিয়াল এত আপনার ভেতরে ঈশ্বর পোটেনশিয়াল দিয়েছে, আপনার ভেতরে ইমোশনস আছে, আপনার ভেতরে পোটেনশিয়াল আছে। তার জন্য আপনি যখন খাবার বানিয়ে ওই ফলটা নিয়ে বরকে দেবেন, সাবধান থাকবেন কোনটা ফল আপনার বরকে দিচ্ছেন। অনেক বউরা বরকে চার্চ থেকে দূরে 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 নিয়ে যায়। অনেক ওয়াইফরা আছে, শোনো না ওই পাস্টার ভালো না, তো আমরা অন্য জায়গায় যাই, ওই আওয়াজটা এত পাওয়ারফুল। বুঝতে পারছেন তো? তাই মহিলারা বি কেয়ারফুল যে আপনি
নিজের বরের কানের মধ্যে কি ঢোকাচ্ছেন? যেরকম মুন বৌদি বলল, আমি চাবি পেয়েছি, চলে আসো। বাবুদা জয়সওয়াল পৌঁছে গেছে, এই আমার মন যাবে রে, বাইকটা ঘোরা। এটা বলো না যে তুমি আজকে বাড়ি থাকো, আমি চলে আসছি, আমি অনেক দূরে চলে আসছি। একটা আওয়াজ মন বলেছে আমাকে ডেকেছে, যেতে হবে, গেল। এত পাওয়ার থাকে মহিলার মধ্যে, বুঝতে পারছেন তো? প্রথম পিতর 3:6। প্রথম পিতর 3:6, যেমন সারা আব্রাহামের অনুরক্তা ছিলেন এবং তাকে মহাশয় বলে ডাকতেন, মহিলারা তেমনি যদি ভীত না হয়ে ঠিক তাই করে, তবে তা প্রমাণ করবে যে তোমরা সারার যোগ্য সন্ততি। সারা আব্রাহামকে প্রভু বলে ডাকতো, প্রভু বলে ডাকতো, সম্মান দিত। মহিলা কিরকম হতে হয়? বরকে ওই ঈশ্বরের জায়গা দিয়ে, ঈশ্বর বলতে হবে না, ঈশ্বরকে তো আপনি আরাধনা করছে, কিন্তু যে সম্মানটা আছে ওইটা আপনাকে ঈশ্বরের সম্মান বরকে দিতেই হবে। এফেসীয় 5:22 আর 24 লেখা আছে, এফেসীয় 5:22, বিবাহিতা নারীরা তোমরা যেমন প্রভুর অনুগত, তেমনি তোমাদের স্বামীদের অনুগত থাকো। তাই মণ্ডলী যেমন খ্রিস্টের অনুগত, তেমনি স্ত্রীরা তোমরা সব বিষয়ে স্বামীর অনুগত থাকো। লেখা আছে স্ত্রী, একটা মহিলা, আপনার মধ্যে এত পাওয়ার আছে যে আপনি আদমকে ফল খাওয়াতে পারেন, এত পাওয়ার আছে। জানে প্রভু যে মহিলা কি না করতে পারে। একটা মহিলা ঘর বানাতে পারে আর ভাঙতেও পারে। ইংলিশে বলে আ উম্যান ক্যান মেক আ হাউস অ্যান্ড আ উম্যান ক্যান ব্রেক আ হাউস। একটা মহিলা ঘর বানাতে পারে, ঘর ভাঙতেও পারে। তাই সাবধান, আপনি কি ঘর বানাচ্ছেন না ভাঙছেন? যদি বানাচ্ছেন তাহলে বাণী অনুযায়ী আপনার স্বামীকে ওই দরজা দেবেন, রেসপেক্ট। ডিসিশন নেওয়ার আগে বরকে জিজ্ঞেস করবেন, শোনো না, দুজন মিলে ডিসাইড করবেন, দুজন মিলে ডিসাইড করবেন যে শোনো না, কি বলে এই জিনিসটা সস্তা আছে, বর্ষার জন্য একটা কিনে দিই, এটা চটিটা, শোনো এই জামাটা বর্ষা পড়লে ভালো লাগবে তো, বাজে লাগবে না তো, শোনো অ্যালবার্টকে এই জিনিসটা ফোন থেকে দূরে রাখবো, কি বলো তুমি? স্বামীরা তোমরাও তোমাদের স্ত্রীদের অনুরূপ ভালোবাসো, যেমন খ্রিস্ট তার মণ্ডলীকে ভালোবেসেছেন ও তার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন। প্রভু আমাদের জন্য, আমাদের ভুল দেখে আমরা ভুলে আছি, আমরা মিস্টেক করেছি, আমরা পাপ করে ফেলেছি, কিন্তু এখানে লেখা আছে যেরকম যিশু তোমাকে ভালোবেসেছে, নিজের প্রাণ দিয়েছে, ওইভাবে ভালোবাসতে হবে আপনার ওয়াইফকে। ওয়াইফ ভুল করছে, ক্ষমা করে আবার আই মন, ঠিক আছে। মালা দিয়ে ভুল করছে, ইটস ওকে মালা, লেটস গো হ্যাভ সাম পেয়ালা। বুঝতে পারছো? স্যাক্রিফিশিয়াল লাভ, কিন্তু নাটকীয় লাভ না। যে প্রভু যখন দেখেছে যে আমরা পাপের মধ্যে পড়ে গেছি আমরা, আর এখানে কি লেখা আছে যে যিশু খ্রিস্ট যেভাবে নিজের শরীরকে বলিদান দিলেন, ওই ভালোবাসা আছে আপনার কাছে। ক্যান ইউ ফরগিভ ইয়োর ওয়াইফ? আপনার মধ্যে কি এত ক্ষমতা আছে যে আপনার ওয়াইফ যা ভুল করেছে ওই ভুলকে ক্ষমা করে আবার স্বীকার করার ক্ষমতা আছে? বুঝতে পারছেন তো কি না? এরকম করছে ডাং ডাং হবে তোমার। বুঝতে পারছেন তো? কারণ আপনারা পুরুষ যা আছেন না, আপনাকে ঈশ্বর একটা ঘরের মধ্যে অধিকার দিয়েছে। আপনাকে ওয়াইফ দেবে সম্মান, কিন্তু কি আপনি ওই ভালোবাসা দিতে পারবেন? কিন্তু প্রভু ওখানে দেখছে যে কি ও শরীর দেখে বিয়ে করবে, ওর পাস্ট যা ছিল ও বেশি ছিল, ঠিক আছে, কিন্তু এখন তো ক্ষমা করো কে। আমাদের দিল্লিতে আমাদের মিনিস্ট্রি হয়, প্রস্টিটিউশন এরিয়াতে মিনিস্ট্রি হয়। ওখানে জায়গায় গিয়ে আমাদের চার্চের লোকরা গিয়ে মহিলাদেরকে কাউন্সেলিং করে যে কি ভালো কি খারাপ, হ্যাঁ, কীভাবে হাইজিন থাকতে হয়, ঈশ্বরের ভালোবাসা। আপনি নিজেকে সমাজ থেকে দূরে ফিল করবেন না, আপনাকেও ঈশ্বর বানাইছে, আপনারও একটা উদ্দেশ্য আছে বলে ওদেরকে এনকারেজ করে গিয়ে।
কারণ বেশ্যার জীবন কি জীবন না? জীবন তো। মানুষ এই যে আমি বাইরে গিয়ে দেখি কুকুরকে রাস্তায় পড়ে কুকুরকে ঘরে খাবার বানিয়ে আলাদা আলাদা বাটিতে দিচ্ছে। একটা কুকুরের এত সম্মান আছে, তাহলে কি এটা বেশি আর আমরা সম্মান দিতে পারবো না? পারবো না? উই হ্যাভ টু। সমাজ না দিক, আমি জানি না সমাজকে, কিন্তু প্রভু যিশু বলেছে নিজের প্রতিবেশীকে নিজের মতন ভালোবাসো। আমাদেরকে সম্মান করতেই হবে। সমাজ রিজেক্ট করার পরও যিশু গ্রহণ করে। ওরকম রাখতে হবে আপনার মন। ছেলেরা, স্পেশালি হাজব্যান্ড, ফরগিভ ইউর ওয়াইফ। ভুল করেছে, ওকে মালা, ওকে মুন, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। ভালোবাসা কম না হয়। লেডিস, সম্মানটা কম না হয়। হাজব্যান্ড, ভালোবাসাটা কম না হয়। প্রেজ দ্য লর্ড। আমাকে এরকম হতে হবে। একটা জাপানে একটা জোড়ি ছিল, হাজব্যান্ড ওয়াইফ ছিল। এবার হাজব্যান্ড না একটা কিছু কোর্স করছিল, কোনো পড়াশোনা করছিল। এবার তার জন্য তো পুরো রাত দিনে কাজ করতো, রাত্রে পড়াশোনা করতো। এবার তারা দিন বদিন কেরোসিন তা শেষ হয়ে গেল, জানে যে শেষ হয়ে যাবে। এবার হাজব্যান্ডের পরীক্ষা আসছে, পরীক্ষার জন্য তো ও কাজে যাচ্ছে না। এবার ঘরে টাকা পয়সা নাই, খাওয়া দাওয়ার জন্য সব বন্দোবস্ত আছে, করে দিয়েছে, কিন্তু ও 1 মাস ছুটি নিয়েছে যেহেতু আমাকে কোর্স করতে হবে বলে। কিন্তু ঘরের মধ্যে তেল শেষ হচ্ছে। জাপানের মধ্যে যে জাপানিজ ডল হয় না, পুতুল, জাপানি পুতুল, ওটার মধ্যে আসল চুল লাগানো হয়, জানেন তো? এই মহিলাটা গিয়ে চুলটা কেটে বিক্রি করে দিয়ে কেরোসিন নিয়ে আসছে ঘরে, যে হাজব্যান্ড আমার বর ওর পড়াশোনা কন্টিনিউ চলুক, ভালো চাকরি পাক। চুলটা কেটে বিক্রি করে দিয়েছে। ঘরে আসলো, রাখলো, একটু পরে হাজব্যান্ড আসলো, তারপর চুলটা দেখে অবাক হয়ে গেলো, কি করলে এটা? আরে শোনো না, আমার না কি বলে তোমার হচ্ছিল, খরচা টরচা হচ্ছিল বলে আমি চুলটা বিক্রি করে দিলাম, এই কেরোসিন নিয়ে আসছি আমি, যে তোমার কোর্স কন্টিনিউ চলে। এই কি, আমিও তো 1 টাকা 2 টাকা করে বাঁচিয়ে এই দেখো কি সুন্দর চুলের ক্লিপ নিয়ে আসলাম, চুল নাই, বিক্রি করে দিয়েছে, এখানে ক্লিপ চলে আসছে। ভালোবাসা দেখো। হাজব্যান্ড ওয়াইফ, যখন জোয়েল পেটে ছিল, আমার ওয়াইফ প্রেগন্যান্ট ছিল, যখন ঈশ্বর বলেছিল যে তুই 20% দিবি, তাইত, ডাবল তাইত দিবি, ওই সময় আমার হাতে 50 টাকা, 3 দিন আছে, 18 টাকার খাবার নিয়ে এসে ওর সামনে রেখে খেতাম, আর আমি কি বলতাম, আমার পেট ভরে গেছে। কেন? ভালোবাসা, স্যাক্রিফাইস। কারণ ওর ভেতরে 2 জন আছে, আমি 1 জন আছি। এরকম হাজব্যান্ড কি হতে হবে? স্যাক্রিফাইস। বাবু কোথায় আছো? জয়সওয়ালে আছো, আমিও চার্চ যাব। ঘুরে চলে গেলে, তুই বাড়িতে থাক, তুই বেশি করিস, তোর অনেক বাইকে হাওয়া কম আছে, বললো না, যা হবে দেখা যাবে, আই, লেট হবে। देर है तो दुरुस्त है, देर है तो क्या हुआ, दुरुस्त है। তাই এখানে খালি ওয়াইফরা না, হাজব্যান্ডরাও স্যাক্রিফিশিয়াল হতে হবে। ওয়াইফ হবে স্যাক্রিফিশিয়াল। সারাকে প্রভু বলে ডাকতো, তাই না? ওয়াইফ হবে আপনার, কিন্তু কি আপনিও ওই যিশুর মতন যে বলিদান দিয়েছে, ক্ষমা করে। সো লেট আস ফরগিভ, তাই না? বিকজ উই হ্যাভ টু সি। আমি কি বললাম, আমরা যদি স্ট্রং হই, আমরা ইন্ডিভিজুয়াল যদি স্ট্রং হই, আমাদের ফ্যামিলি স্ট্রং হবে। ফ্যামিলি যখন স্ট্রং হবে, আমাদের সোসাইটি স্ট্রং হবে। আর যখন সোসাইটি স্ট্রং হবে, দেশ স্ট্রং হবে। তাই আমাদের সবাইকে উই হ্যাভ টু টুডে, আমি এটা না যে খালি আমি টার্গেট করেছি তোমাদেরকে, 2 জনকে সঙ্গে সঙ্গে চলতে হবে। আমার পাহাড়ে হল জ্যোতি, পাহাড়ে আমি দেখেছি দাদারা, আমি ছোট ছিলাম, এবার হল যখন জ্বলছে না, হল জ্বলছে বলে না কি বাংলায়, লাঙ্গল, যখন লাঙ্গল চালানো হয়, ওই সময় ওই লাঙ্গলটাকে সোজা স্ট্রেট যেতে হয়। আমি দেখেছি আমাদের ঘরে হয়, আমাদের ফার্ম হাউসে হয়, যে সোজা যেতে হয়।
এবার টার্নিং কীভাবে কাটবে? একটা গরুকে স্লো হতে হবে আর অন্য গরুকে, তাহলে মাত্র টার্নিং হবে। দুটো চাক্কা মতন এরকম। এবার যখন হল জোতা হচ্ছে, হল করা হচ্ছে, ওই সময় যদি একটা গরু কমজোর হয়ে যায়, আমার দাদারা ওকে পিটাবে, মার পড়বে, দৌড়াবে, ভাগবে, ঠিক না? যেমনি ফ্যাট করে লাগবে না, এইভাবে দৌড়ে দৌড়ে যাবে, মানে ব্যালেন্সটা মেনটেন হবে। আবার যাচ্ছে 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 যাচ্ছে, একটা গরু একটু স্লো হয়ে গেল, এখন তাকাচ্ছে, এক তো জুয়া লাগানো থাকে, মুখের মধ্যে জুয়া বলে, কি বলে বাংলায়? হ্যাঁ, জালি মতন বাঁশের চোয়া বলে, চোয়া দিয়ে বানানো, যেহেতু কিছু না খায়, খালি কাজ করে, আগে পুরো খাওয়া দাওয়া করে ভালো করে কাজে চল, কিন্তু কাজের সময় যদি স্লো হয়ে যায় না, একটা এক দেবে পেছন থেকে দাদারা, এই ফ্ল্যাট করে মারবে, চাবুক আছে, তারপর দৌড়াবে, ব্যালেন্স। একটু পরে অন্য একটু স্লো হয়ে গেলে ওকে দেবে আবার, যে স্লো ওকেই দেবে। আজকের বাণী কাকে কাকে লেগেছে আমি জানি না, যারা স্লো আপনাকে খুব লেগেছে আজকে, তার মানে আপনাকে একসাথে চলতে হবে। প্রভুর বাণী আমাদের চাবুক, ইয়েস, প্রভুর বাণী আমাদের চাবুক। হাজব্যান্ড ওয়াইফ যেরকম হল জোতা হয়, ওরকমই একসাথে আপনারা চলবেন, একসাথে। যেমনি স্লো হবেন প্রভু দেবে, কিন্তু বলে দিলাম, প্রভু না দিলে আমি দেব, এখান থেকে আমার দ্বারা প্রভু দেবে। স্লো হইলেই চাবুক চলে আসবে।